বটেন না, মাঝখানে যদি তৃষ্ণা পায় আপনি তার জন্য দায়ী। আমি একবার বললাম আবার শেষ করে দিচ্ছি, আপনি একটু বাড়িয়ে দেন। হ্যালো, আর একটু ভলিউম বাড়ান। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কথা। হ্যালো, আপনি বলেন হ্যালো। ঠিক আছে, থাক, জানা হাত দেবেন। দক্ষিণে লক্ষণা ঝর্ণা, বামেটা জানো কি শোভে, এই জন্যই যেখানে প্রিয়জন বিয়োগ হয় সেখানে রামায়ণ দেওয়া হয়, রামায়ণ না দিতে হয়। আমাদের সনাতন ধর্মটা পরিষ্কার লেখাই আছে, যিনি রামায়ণ লিখেছেন তিনি ছিলেন দস্যুরত্নাকর। এত পাপ জীবনে করেছিলেন, অন্য নামে কিন্তু কাজ হয়নি, নারায়ণ নামেও কাজ হয়নি, কিছু নামে কাজ হয়নি, একমাত্র রাম নাম। এই রাম নামটা কেন নেওয়া হয়? একটি বিষ্ণু চতুর্বংশে জন্ম নিয়েছিল রঘুবংশ, আর রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, সঙ্গে ছিল মা সীতা। এই পাঁচজনের সবটাই রাম নামের মধ্যে আছে, এই জন্য রাম নাম দেওয়া হয়। বলে রাখি অনেক লীলা কীর্তন দেয়, টাকা পয়সা, তাতে কোনো বল হয় না। ভক্তরা কৃষ্ণ নাম করে এই বুঝতে পেরেছে কেমন করে আছে পাঁচজনের নাম। আর রাম লিখতে গেলে কি লাগে? রয়ের আকার ম, আর র লিখতে গেলে প্রথমে ব লিখতে হয়। ব লিখতে হয় না, আপনারা যারা লেখাপড়া জানেন। এই জন্য শাস্ত্রের মধ্যে লিখে দিয়েছি ত্রিকোণ মন্ডল জনার্দন আকারস্য ভরৎ মকারস্য ত্রিকোণ মন্ডল দেবী বয়ের যে তিনটে কোণায় মা সীতা বসবাস করে। যখন বয়ের নিচে ফোঁটা দেওয়া হয় রামচন্দ্র, আকারে ভরত শত্রুঘ্ন, মকারস্য সুলক্ষণ, যার ভাই আর মা সীতাকে রাম নামের মধ্যে পাওয়া যায়। এই জন্য রাম নামের কাহিকা শক্তি এত বড়। এই জন্য পদকর্তা বলেছে অমূল পাখিরে নিরালয় বসিয়া খাও রাম নামের গুণগান। অমূল পাখিরে
আপনারা জানেন রাবণ যখন মাসিটাকে হরণ করেছিল, প্রভু রামচন্দ্র নল নীল গয় গবক্ষ সুগ্রীব গোপাল হনুমান এদেরকে নিয়ে আর রাবণকে বধ করে নিয়ে এলো অযোধ্যা মাসিটাকে। এবার সেটাকে আনার পরে রামচন্দ্র কি করে সংসার ধর্ম পালন। হঠাৎ মাসিটা গর্ভবতী হয়ে গেল। যখন 5 মাস পরিপূর্ণ হলো সেদিনের ঘটনা। প্রভু রামচন্দ্র বলছে, শিখে তুমি সাবধানে ঘরের থেকে নেব, ঘরের থেকে উঠো আর বসে পড়ি। তুমি বেশি নড়াচড়া করবি না, কারণ তুমি গর্ভবতী। আমি একটু সরোবর থেকে স্নান করে। মাসিটা যখন সরোবর স্নান করতে যাবে শুনল, ভাবছে ঠিক আছে প্রভু স্নান করতে যাচ্ছে, যা আমি ঘরের বাইরে গিয়ে গাছতলায় বসি। প্রভু স্নান করতে গেল আর মাসিটা গিয়ে একটা গাছতলায় বসে। আপনারা জানেন রামচন্দ্র কয় ভাই? 4 ভাই, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। আর রামচন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে সীতা, লক্ষ্মণের স্ত্রীর নাম হচ্ছে উর্মিলা, ভরত আর শত্রুঘ্নের স্ত্রীর নাম হচ্ছে মান্ডবিয়া। মাসিটা যখন বসে আছে, উর্মিলা মান্ডবী এসে বলছে, দিদি বল। মাসিটা বলছে, আচ্ছা বটি, যে দুষ্ট প্রসারণ তোমাকে হরণ করেছিল তার চেহারাটা কেমন? মাসিটা বলছে, বলবে আমি কি তার মুখের দিকে কখনো তাকাইনি। উর্মিলা বলছে, দিদি তোমাকে 10 মাস অসম্পনে রেখেছি, তুমি কি তার ছায়ামূর্তিটাও দেখো না? সেটা বলছে, আরে বল আমি দিদি কবিতা বুঝি, যেদিন আমাকে হরণ করে আকাশ পথে নিয়ে যাচ্ছিল, সেই সূর্যের আলোকে তার ছায়াটা আমি মাটিতে দেখেছিলাম। ছায়া মাটিটাই জায়েরা যখন বায়না ধরেছে, মাসিটা একটা খড়ি দিল, মাটিতে রাবণের মূর্তি এসে দেখা। ওরা রাবণের ভালো মন্দ এইবার মাসিটা মতামত চিন্তা করলো, সন্তান সম্ভব হলে প্রথম সন্তান হচ্ছে। সেই ছবির পাশেই মাসিটা শুয়ে পড়েছে। এইদিকে প্রভু রামচন্দ্র স্নান করতে গেছে সরোবরে। সরোবরের পাশেই ছিল একটা ডোবা, জামা কাপড়। ওর একটা মেয়ে ছিল, বিয়ে দিয়ে দিয়েছে। একটা মেয়েটা রাগারাগি করে বাবার বাড়ি চলে এসেছে। আর পরের দিন অর্থাৎ আজকেই ঘরে জামাই এসে বলছে, শ্বশুর মশাই, শ্বশুর মশাই বলছে, কি বাবা? বলছে আপনার মেয়েকে নিয়ে সংসার করে না।
বাবা বলছি কেন আমার মেয়ের অপরাধটা বলছে একা একা যখন আপনার বাড়িতে চলে এসেছে আপনার মেয়ে পুরোটা হয়ে গেছে আমাদের বংশের কথা আছে একা একা কেউ যদি কোনো বধূ যদি কোথাও চলে গেছে এখন বাবা বলে আমার মেয়ে তো কারো হাত ধরে বাইরে বেরিয়ে যায়নি কেউ তো আমার মেয়েকে তুলেও নিয়ে যায় সে তো বাবার বাড়ি এসেছে সে পুরোটা কি করে পায় বলে আমাদের বংশের নিয়ম আছে সে পুরোটা হয়ে গেছে তখন গোপা বলছে তুমি জানো আমরা কোন রাজ্যে বসবাস আমরা রাম রাজ্যে বসবাস করি আমাদের রাজা হচ্ছে রামচন্দ্র তার ঘরে ধরণী অর্থাৎ তার স্ত্রী রাবণ ধরণ করে দিয়েছে অশোক করে 10 মাসের সীতাকে তো বর্জন করে সীতাকে নিয়েই তো রামচন্দ্র সংসার কর্ম পালন করছে আর সাধারণত আমার মেয়েটা আমার বাড়ি এসেছে তুমি তাকে যে সংসার করতে পারবে বলছে রামচন্দ্র পুরুষের খাতায় পড়ে ব্যাপার জামাই বলছে রামচন্দ্র যদি পুরুষের খাতায় পড়তো তাহলে তাকে সংসার করতো এত বড় কথা বলছে এই কথাগুলো কিন্তু রামচন্দ্র নিজের মন্ত্র কথা যদি শোনেন স্বাভাবিক ব্যাখ্যা লাগে রামচন্দ্র মনে মনে চিন্তা করলো দোকানে আমার সীতার একটা কেশ ও রাবণ স্পর্শ করতে পারে আপনারা জানেন রাবণ সীতাকে হরণ করেছিল ছায়া সীতাকে এই জন্য ওরা তো তার জানে না বাজে কথা বলছি গুজগান তুলছে প্রজারা আর রামচন্দ্র মনে মনে চিন্তা করলো না না এরা তো বাজে কথা বললে সীতাকে কি রাখা যায় চিন্তা করছে আস্তে আস্তে বাড়ি দিতে এলো আর রামচন্দ্র বাড়িতে এসে দেখে সীতা গাছতলায় শুয়ে আছে সীতার কাছে গিয়ে বলছে সীতা তুমি এখানে কেন শুয়ে আছো চলো ঘরে চলো ঘরে চলো এই বলে যখন নিয়ে যাবে এখন তাকিয়ে দেখে রামচন্দ্র পেছনে সীতা যেখানে শুয়েছিল তার পাশে রাবণের ছবি এমনি দোকান থেকে বাজে কথা শুনেছে তারপরে এসে দেখলো সীতা যেখানে শুয়েছিল তার পাশে রাবণের ছবি এনে সীতাকে বিয়ে করেছে সন্দেহ হবে আমি যদি এখান থেকে গিয়ে দেখি আমার বউ অন্য কারো একটা পুরুষের ছবি নিয়ে ঘুমাচ্ছে সবই বড় একটা সন্দেহ হবে রামচন্দ্র মনে মনে চিন্তা করলো এই সীতাকে আর আমার ঘরে রাখা যাবে না সীতাকে বড় কষ্ট দিতে রামচন্দ্র লক্ষণ তুমি এখন সীতাকে বড় কষ্ট দিতে এখানে একটি মাসিটা কিন্তু কোনো দোষ ওরা বললো রাবণের ছবিটা কেমন একটু দেখাও ওদেরকে দেখাতে গিয়ে তারা জানাবার জায়গা থাকে না তবে মাসিটাকে যে বনবাসে দিতে যাবে মাসিটাকে গোপন জানে কি জানে প্রথম রামচন্দ্র আর ঠাকুর লক্ষ্মণকে যখন আদেশ দিল না সীতাকে বনবাসে দিয়ে অযোধ্যায় চলে আসে লক্ষ্মণ মাথা নিচু করে তাহলে বলেছিলেন আপনারা যেমন চারটে ভাই বা রাম লক্ষ্মণ ভগৎ দাদার কথা যেটা বলবে সেটাই মানে তার বিরুদ্ধে কোনো কথা বলে লক্ষ্মণ ঘরে চলে গেল লক্ষ্মণের চোখ দিয়ে জল তৈরি 1 মিনিটের দাম 5 টাকা কেন জানেন আমার দাদা বলল
আপনার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। সব মিলিয়ে দিছে মির্জাল জানি কেমন জানি মিলে সব দিছে ওই তো থালতে দিয়ে লক্ষণ হচ্ছে, ওই যে শুরু আগে লক্ষণ ভাবছে আমি কি করে ভাঙবো বর্ণনা শুরু করবো। তথাপিও দাদা বলেছে আমাকে যেতেই হবে। রত্ন চলে লক্ষণ রত্নে এসে মাসিটাকে বলছে, মা চলো তোমাকে তপবন এটাকে নিয়ে যাবো। একটু ছলনা রাস্তা বললো না লক্ষণ যখন সেটাকে তপবনটাকে নিয়ে যাবে মাসিটা মনে মনে ভাবলো প্রভু লক্ষণকে আদেশ দিয়েছে, লক্ষণ আমাকে এটাকে নিয়ে যাবো। মাসিটা বলছো তোর দাদা তো বলেছে আমাকে তপবন দেখিয়ে আনতে, ঠিক আছে দাঁড়া আমি আসি। মাসিটা ঘরে গিয়ে একটা নতুন কাপড় প্রভু রামচন্দ্রের চরণে ফুল নিয়ে বলছে, ওগো আমি তপবন দেখতে চললে আন্তরিকে পাঠাচ্ছ লক্ষণ, আমি লক্ষণের সাথে তপবন দেখতে চললাম, আমার সন্তান আমি ফিরে আসবে। মাসিটা যেন ফিরে আসবে, লক্ষণ এবং রামচন্দ্র জানে এই যাওয়ার শেষ। মাসিটা প্রভুর চরণে ফুল নিয়ে দিতে দিতে যখন আনন্দ বলে রথে উঠে বসছে, ঘরের মধ্যে থেকে রামচন্দ্র ফুলে করবে হয়ে থাকবে না সেই দেখার জন্য মাসিটা দিকে তাকিয়ে আবার মুখটা ফিরিয়ে দিয়ে টপ টপ করে রামচন্দ্রের টুকরোটা চোখে রামচন্দ্র বলছে মনে মনে, সীতা তুমি আমাকে বুঝবো না, আমাকে তুমি বুঝবো না। নিয়ে যাবে আমি প্রজাদের ঘুমাবে মনোরঞ্জন করার জন্য তোমাকে বর্ণনা শিখি। আমি তো রাজা, রাজা হওয়ার যে কি জ্বালা তা তো তুমি বোঝো না। সবাই দুজন দিচ্ছে তোমার চরিত্রটা কি পাবো, তাই তোমাকে বনবাসে দিলাম, তুমি আমাকে বন্ধু চলে গেল মাসে। প্রভু রামচন্দ্র বিছানা খালি বিছানার দিকে তাকিয়ে ভাবছি, বিছানা তুই আমার সঙ্গী, যাকে আমি অগ্নি সাক্ষী রেখে দিলাম, তাকে চিরতরে বনবাসে দিয়ে দিলাম রে। একটা জিনিস লক্ষ্য রাখবে, আমরা যারা যুবক তারা ভাবো যে বিয়ে করে শুধু কাম চরিতার্থ করার জন্য, কামের ক্ষুধা চরিতার্থ করার জন্য বিয়ে করে। বন্ধু কবে বুঝতে পারবো জানো? যেদিন কাম নদীতে ভাটা পড়বে সেদিন বুঝবে স্বামী স্ত্রীর মধ্যে কোন সম্পর্ক। স্বামী স্ত্রীর মধ্যে যে কি সম্পর্ক, যারা যারা বিবাহ করেছেন তাদের মধ্যে সুন্দর ভাব আছে, তারা জানে। আরো গাঢ় হবে যখন বয়স বেশি। বাজারে গেছে, ডাক্তার বলেছে 10টার মধ্যে খেয়ে নিতে, আপনি বাজারে চলে গেছেন, মা বাড়িতে ছেলেকে বলছে দেখো কয়টা বাজে, 12টা। ওর বাবা বাজারে গেল 10টার সময়, ডাক্তার থেকে বলেছে আসুন বাড়ি, আসুন। আপনি 12টার মধ্যে বাড়ি ফিরলেন, কি ব্যাপার ডাক্তার কি বলেছে? কি বলেছে বলো? 10টার সময় কিন্তু বলছে, বলছি এখন কয়টা বাজে? কালকে থেকে আর তোমার বাজার দেওয়া হবে, শরীরটা থেকে তাকিয়ে মায়ের মতো। আবার নিজের স্ত্রী যখন কঠিন কাজ করে তার মধ্যে থেকে দাঁড়াও তো, তুমি এখন কাজ বন্ধ দাও তো, একটু বিশ্রাম নিয়ে নাও। এই যে বলা
একজন যদি হারিয়ে যাও, ছেলে থাকবে, বৌমা থাকবে, কিন্তু ওই রকমের ভালোবেসে উপহার যদিও মা সীতা মারা যায়নি, বনবাসে পাঠিয়ে দিয়েছে, তবুও কিন্তু সীতা হারাবে প্রভু রামচন্দ্র। আর এদিকে লক্ষণ নিয়ে যাচ্ছে, যত তপবন কাছাকাছি আসছে না, লক্ষণের চোখের জল মুখ ভেসে যাচ্ছে। লক্ষণ ভাবলো আগামী কাল সকালবেলায় ঘুম থেকে কিন্তু মায়ের চরণে আশীর্বাদ। রামায়ণটা যে কত মধুর, কত মধুর আমাদের সংসার জীবনে, আর রামায়ণটা ওতপ্রোতভাবে করি। যে তপবন এসেছে লক্ষণের লক্ষণ ভাবছে, আমি কোন গ্রামে আমার মাকে বনবাসে দিয়ে যাব। মনে মনে দাদাকে ডেকে বলছে, বাবা তুমি এত বড় একটা কঠিন কাজ আমাকে দিবে। তপবনে ঢুকে গেছে, এখন চোখে জল পড়ছে। এই অবস্থায় যদি মা সীতার দিকে লক্ষণ তাকায়, মা সীতা জিজ্ঞেস করবে, লক্ষণ তুই কাঁদছিস কেন? বুঝতে পারা যাবে না। তাই লক্ষণ উত্তর দিয়ে চোখটা বুঝছে, মায়ের দিকে তাকিয়ে বলছে, মা দেখো তপবন, কত সুন্দর তপবন, দেখো তপবন এমনি সুন্দর বাবা। বাবা জানো তপবন ভীষণ সুন্দর, কিন্তু মা সীতার আগমনে তপবনের চেহারা আরো বৃদ্ধি পেয়েছে, শোভাটা আরো বেড়ে গেছে। প্রত্যেকটা পৃথিবীর ফলে ফলে পড়ে, প্রত্যেকটা পুষ্প বৃক্ষে পুষ্পে পুষ্পে পড়ে গেছে। মা সীতা বলছে, লক্ষণ কি অপূর্ব দৃশ্য এ ভগবান, আমি একটু ঘুরে ঘুরে দেখি, তারপরে তোর সঙ্গে আবার অযোধ্যায় চলে যাবো। হ্যাঁ ভাই, লক্ষণ কোনো কথা বলছে না, লক্ষণ কিছুতে পারবো না। মা সীতা ঘুরে ঘুরে দেখছি, ঘুরে ঘুরে যখন দেখছি, এখন লক্ষণ অঞ্চল কোন ভাবে বেরিয়ে যাবে, আঁকতে পারবে। লক্ষণ যদি এখন ওকে নামিয়ে দিয়ে চলে যায়, তাহলে জিজ্ঞেস করবে না লক্ষণ তো একটু আমাকে চলে যাচ্ছে। যদি সত্যি কথা জেনে ফেলে, হয়তো সেটা কোনো লক্ষণ ছাড়া আপনি কেউ জানেন না। তাই মনে মনে দাদাকে রেখে বলছে, দাদা এখন কি করবে? এই ফাঁকা তপবন, কেউ কোথাও নেই, এই পরে করবে আমার হঠাৎ মাসিটা বলছে, লক্ষণ লক্ষণ আমার শরীরটা না কাঁপছে। আপনারা জানেন লক্ষণ কোনদিন সীতার মুখের দিকে তাকায়, তার চরণের দিকে তাকিয়ে কথা বলতে, তাকে স্পর্শ করতে। এখন বলছে স্পর্শ করতে পারছে না, তো কেউ নাই, দিক থেকে খাইয়ে ফিরে বলছে, ওমা তুমি গাছতলায় বসে করো, ওমা তুমি ওই গাছতলায় বসে করো, একটু শান্ত হও, একটু বিশ্রাম নাও, তারপরে দেখো। সত্যি সত্যি বসে পড়ে, শরীর দুর্বন্ধ, সন্তান একটু হাওয়া পেয়েছে, নরম ঘাসের উপরে মা সীতা ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে, লক্ষণ দেখে আমাকে কঠিন কাজটা করতে হবে, আমি মাকে আর ডাকবো, মা ঘুমন্ত অবস্থায় থাকুক, আমি বিদায় থেকে মা সীতার চরণে প্রণাম করে বলছি, মা আমি তোমাকে বনবাসে দিয়ে গেলাম,
তুমি আমাকে ভুল তুমি আমাকে ভুল করো। আর এইদিকে চন্দ্র সূর্য গ্রহ তালাকে বলছে, চন্দ্র সূর্য গ্রহ তালাকে তুমি ছাড়া আমার এই অভাগ্নি মারে আত্মীয় কবির বলে মাকে রেখে গেলাম, তোরা দেখিস আমার মাকে একটু শব্দ দিস। কালকে রাত্রিতে আমার বাবা সেইবারের মতো মাসি তার চরমের দিকে থাকে। দাদা বলেছে দেখি অযোধ্যার দিকে চোখের দলে উঠে গেছিল। এদিকে কিছুক্ষণ পরে মাসিটা ঘুম ভেঙে গেছে। মাসিটা উঠে বসলে দেখবে এখন একটু ভালো লাগছে। তাই লক্ষণকে ডেকে বলছে, লক্ষণ লক্ষণ রে, মাসিটা তো জানো লক্ষণ তাকে বড় বসতি মাসিটা বলছে, লক্ষণ লক্ষণ ভাই আমি আরেকটু দেখে তোর সঙ্গে চলে যাবো। তুই কোথায়? লক্ষণ লক্ষণ আয়। ডাকতে ডাকতে যখন লক্ষণ সারা হলো না, হ্যাঁ 33 মিনিট ধরতেছে এই না আমাকে বড় বয়সে বিয়ে দিয়েছে। ওরে সীতাকান্তি আমি কি অপরাধ করেছিলাম? তুই আমাকে কি অপরাধ করে আছি আমি? মনের মধ্যে তো কেউ নেই, আমি কোথায় যাবো? কি করবো?
এত এই জগতে তো অনেকেই কত অন্যায় করে বাড়িতে বসে শাসন করে। আমি যদি কোথাও কোনো আমাকে বাড়িতে শাসন করতে পারতে না, আমাকে বলার রাজার ঘরে জন্ম হয়েছিল, আর আমি গর্ভবতী হয়েছিল। তখন কর্ম বেশি ভিটামিন হয়ে গেল। কেউ নয় তাদের স্বার্থবোধ আমার গাইতে গেলে আমার ভেঙে উঠে। ত্রেতাযুগে যে সীতা হয়েছে, সত্য দেশে মা লক্ষ্মী ছিল। যে লক্ষ্মী পুজো আমরা করি সনাতন ধর্মের মানুষ, যার কাছে আমরা টাকা পয়সা আজকে সেই লক্ষ্মী হত ভিক্ষা পরে বলে ভিক্ষা করে। এমন সময় ভাবলো আমি আমার জীবন রাখবো। প্রভু যখন আমাকে ত্যাগ করেছে, আমি আমার জীবনে বিসর্জন দেব। স্বর্গের কাছে গিয়ে বলছে, স্বর্গরে আমার মতো জনম দুঃখী আমি যে ডাল ধরি সেই ডাল ভাগে
তুমি আমাকে ডেকে নিয়ে রাখো। তোর মুখে আমার যেই বিসর্জন দিতে যাবো তখন বলছে তারা সেটা তুই কি করছিস? যার যার দিলে নিজের সঙ্গে কথা বলে কি করছিস? তুই কি তোর নিজের জীবন বিসর্জন দিচ্ছিস? না, ভেবে দেখ, তোর পাঠে তোর সন্তান, তোর জীবনটা বিসর্জন দিয়ে পুরো জীবন বিসর্জন হয়ে যায়। সেটা কিন্তু হৃদয়ের জ্ঞান ছিল না, ওর মনেই ছিল না গল্প। বিবেক বাণী যখন হয়ে তখন বুঝতে পারবে তাই আমি আমার দুঃখের জন্য আমার জীবন বিসর্জন দিতে চেয়েছিলাম, কিন্তু আমার প্রভুর দেওয়া সন্তানই আমার ঘর হয়ে গেছে। আমার যত দুঃখ আসুক আমি মাথা ভেঙে দিই। আমি সন্তানের আমি কিছু হচ্ছে না। মাসিকা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে কাঁদছে, তার কাছে দাঁড়িয়ে করছে। এমন সময় মহাত্মা বাল্মীকি এসে বলছে, বাবা আমি এসে গেছি, তোরা আর ভয় নেই। সেটা বলছে, বাবা আমার মতো গরম দুঃখিনী জগতে আর কেউ নাই। আমাকে ভালোবাসে দিয়ে বলছে, আর তুই আমার কাছে থাকবি আসতে কে বলেছে জনম দুঃখিনী, তুই আমার কাছে থাকবি, তোর কোনো দুঃখ থাকবে না মা। একদিন দেখবি সব অবস্থা নিয়ে গেল। সেখানে গিয়ে একটা সন্তান প্রসব করলো, 10 মাস 10 দিন ধরে। মহাত্মা গান্ধী নাম রাখলো তা লং। কুশের জন্ম কি করে? একদিন লং ঘরের মধ্যে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। মাসিটা বলছে, বাবা লক্ষ ঘুমিয়ে আছে, তাদের সরোবর থেকে জল তুমি আমার ছেলেটাকে দেখো। এই বলে মাসিটা ঘোড়া নিয়ে জল আনতে চলে গেছে। মহাত্মা বাল্মীকি তারা তো ঋষি, মহান ঋষি। সে ভাবলো দাদু ভাই যখন ঘুমিয়ে আছে আমি এই মধ্যে একটু ধ্যান করি। যেই ধ্যান করতে গেছে এই থাকে লক্ষ্য পেয়ে মাকে খোঁজ করছে, মাকে খোঁজ করছে। আমার সন্তানরা লক্ষ্য করবে আমার এইগুলো না, মানে প্রত্যেকটা মানুষ যদি এইগুলো লক্ষ্য করে। আমি আপনাদের জ্ঞান দিচ্ছিলাম একটা কথা বলছি দেখি। ছোট্টবেলায় মা এবং বাবাকেই সন্তান ছিল বেশি, সবথেকে বেশি ছিল মা। শৈশবে সন্তান যখন ঘুম থেকে উঠবে প্রথম করবে মা যদি অন্য কোথাও দেখে খাবার দেবে, টাকা দেবে, জামা কাপড় দেবে, কোনো কিছুতে তার নাম বলবে না, শুধু বলবে আমি মায়ের কাছে যাব। এইখান থেকেও আমাদের শিক্ষা নেওয়া আছে। আমরা বড় হলে মা বাবাকে বলি থাকবেন নাকি? আমরা ছোটবেলা থেকে মা বাবাকে ভালোবেসেছি। আমরা বড় হলে ভাবে দেবো মা বাবাকে তাহলে কিন্তু ভগবান সহ্য করবে। আমি সন্তান, আমি একদিন বাবা হব। আমি যদি মা বাবাকে বলেছি যে মা বাবার প্রাণে ব্যথা দিয়ে থাকি, এই পৃথিবীতে কেউ না দেখো অনাদির আদি প্রভু তিনি দেখছেন। আমি একদিন বাবা হব, আমার অন্য যত
সন্তান হবে, সেই সন্তান যদি আমার মতো ব্যবহার করতে আরম্ভ করে, তাই আমার দুঃখ রাখার জায়গা থাকবে না। এই জন্য সবাই কেউ কোনোদিন মা বাবাকে দুঃখ দেবে না। এটা আমার প্রত্যেকটা নিবেদন রইল। মা বাবার চাইতে নিঃস্বার্থ ভালোবাসার মানুষ পৃথিবীতে আনে না। কিচ্ছু চায় না, মা বাবা কিচ্ছু চায় না। ভালো কাপড় দিতে যাবে, না না আমার আছে, আমার আছে। তারা চায় তোরা ভালো বড় খেতে দেবেন না। যদি এদিক ওদিকে যান, একটু বাইরে গেলে আমাদের অনেক একান্ত খেতে দেবেন না, ইচ্ছে করে খাবে। কিন্তু ওই যে আমাদের সনাতন ধর্মের মানুষ তুলসী তলায় গিয়ে ইচ্ছে করে তার ছেলে আছে কি করি আর কিন্তু ওই মা তুলসী তলায় সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে যাবে, আসলে সন্তানের জন্য প্রার্থনা করে। তুমি একটা সন্তান দিয়েছ, আমাদের মানুষের মতো মা এবং বাবা তার স্ত্রীর কাছে সর্বদা প্রার্থনা করে। পৃথিবীকে যদি নিঃস্বার্থ ভালোবাসা কারো কাছে দিতে চান, একমাত্র মা আর বাবা স্ত্রী ভালোবাসা। এখানে যারা স্ত্রী ভুল বলছি না, স্ত্রীও ভালোবাসা, কিন্তু কোনো স্ত্রীকে যদি তার পছন্দ মতো কোনো জিনিস আমি না দিতে পারি, তাহলে কিন্তু অভিমান করে, রাগ করে। তোমার মা বাবা তোরা দেখি ছেলেকে কষ্ট করে সংসার চালাচ্ছে, পেট ভরে খেতে চাইলেও খাবে না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত মা বাবা আছে, আমি প্রত্যেকের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সবাই এই মা চলে তো যান, মাকে খোঁজ করছি, মা কোথায় যাবে, দাদুকে রেখে ধ্যান করছি। একটু পরে ঋষি ধ্যান করবে, ঘরের মধ্যে লবের যদি কিছু হয়ে যায়, একটা গভীর জঙ্গল, কোনো হিংস্র পশু যদি ওকে নিয়ে যায়, ও যদি হারিয়ে যায়, রামায়ণটাই পরীক্ষা চলবে। আগে দিত মাসিটা এত বড় দুঃখ দিতে গিয়েছে মহাত্মা বাল্মীকি, যদি সন্তান হারিয়ে দেও পাখি মহাত্মা বাল্মীকি জঙ্গলে গিয়ে খালি পুষ্প দিয়ে রবের আকৃতি যতটা ওইখানে থেকে পুষ্প তুলতে পুষ্প তৈরি করে বালির আত্মাকে আকর্ষণ করে তাকে প্রাণ সঞ্চার করে। এখন লব হয়ে পরিবারের মধ্যে রাতারাতি কথা বলছে, খেলা করছে, আর এর মধ্যে লব নিয়ে মাসিটার কাছে বলছে, মা মা আমি এসেছি। সেটা বলে দাদুকে বলে এসেছি, না না দাদু কেন ছিল, আমি তোমার কাছে চলে এসেছি। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তোর দাদু পর্যন্ত চিন্তা করছে, তাড়াতাড়ি মাসিটাকে কোনো বাঁধিতে কোনো শিকারের সন্তান ছিল বিয়ে রেখে কুটিরে দিতে আসে। কুটিরে এসেই দেখে আর একটা ওটা তো কুশ দিয়ে তৈরি করছে, ভাবছে লব হারিয়ে গেছে।
এইটাই লম। এখন সীতা বলছে, বাবা ও কি, কাকে নিয়ে তুমি খেলছো, কথা বলছো? এই বাবা ও কি, কাকে নিয়ে তুমি কথা বলছো এই বলেছে। সীতার কোলে মহাত্মা বাল্মীকি তাকিয়ে দেখে সীতার কোলে নয়। উনি মনে মনে চিন্তা করলো, ভালোই হয়েছে, যাক আমি যেটা তৈরি করেছিলাম এটা আমি জায়গা মতো জায়গায় পাঠিয়েছি, গলাটিকে দিয়েছি। আপনার তো মনে নাও যাওয়া ঋষিরা জানে, আমরা যেমন একটা পুরোনো জামা ছিঁড়ে গেলে নতুন একটা জামা পরি, আত্মাও সব লোকসান। বলছে বাবা তুমি করো কি, কে কেনই বা তুমি মারছো? বলছে মালিক আমি ভেবেছি লব হারিয়ে গেছে, তুই পাগলিতে হয়ে যাবি, তাই কুশ কেটে এনে বালিকাটাকে আকর্ষণ করে আমি ডুপ্লিকেট লব তৈরি করে রেখেছিলাম। তোর সন্তান তুই পেয়ে গেছিস, এইটা আমি জায়গা মতো জায়গায় পাঠিয়ে দিচ্ছি। তুমি এত নিষ্ঠুর হয়েও না, তুমি যখন আমার সন্তান হিসেবে ওকে সৃষ্টি করেছো, আমার কাছে একটু দিয়ে দাও। আজ থেকে সবাই জানবে সেটা তোমার সন্তান। এটার নাম তুমি লবণী করেছো বাবা, ওইটার নাম কি রাখা? বলছে মারি এটা আমি কুশ দিয়ে তৈরি করেছি, তাই এর নাম কুশি ঠাকুর। এখন এর মধ্যে তৈরি করা আছে কি পিতা পুত্রের যুদ্ধ। পিতা পুত্রের যুদ্ধ, এইদিকে কি করতে হবে? রামচন্দ্রকে দিয়ে যজ্ঞ করাতে হবে অশ্বমেধ যজ্ঞ। ওই অশ্ব যখন চতুর্দিকে যাবে, যখন দক্ষিণ দিকে আসবে, মহাত্মা বাল্মীকি দুই ভাইকে নিয়ে বারবার শিক্ষা দিয়ে এদিকে রেখে দেবে, তখন পিতা পুত্রের মধ্যে যুদ্ধ হবে। তাই অগস্ত্য মুনিকে পাঠিয়ে দিল রামচন্দ্রের কাছে, এই রামচন্দ্র ব্রহ্মহত্যার পাপ করেছে তোমার কালে, তুমি তাড়াতাড়ি যজ্ঞ করো। চাকরি যজ্ঞের কথা বলবে, একটা বিষম, একটা নরম, একটা রাজস্ব আর একটা অশ্বনী। আর রামচন্দ্র বলল, শিবর আমার তো অনেক অশ্ব আছে, আমি রাজা, আমি অশ্বমেধ যজ্ঞ করি। এখন ঋষি বলে অশ্ব তো আছে, তোমার অশ্ব অষ্টম বর্ণের অশ্ব কি আছে? বলে নীল বর্ণের অশ্ব তাহার, রতন বর্ণের নানাই অলঙ্কারের অশ্ব সাজিয়ে হরিতা বর্ণ তাহার ভূষণ বর্ণের পিঙ্গল বর্ণের মক্ষ তাহার কালো বর্ণের। রামচন্দ্র দেখলো এই অশ্ব তোমার, বলছে ঋষিবর এই অশ্ব তো আমার কাছে নাই, এই অশ্বটা কোথায় পায়? একটা জায়গায় আছে, মেঘরাজার রাজ্যে। যে মেঘরাজার রাজ্যের কথা বলেছেন কতদূর জানো? অযোধ্যার থেকে 18 বছরের পর। কে যাবে? হনুমান ছাড়া গতি নাই। হনুমানকে বলছে, বলুন আমি তো ব্রহ্মহত্যার পাপে দোষী, বাবা তুই মেঘরাজার রাজ্যে গিয়ে অষ্টম বর্ণের অশ্ব নিয়ে আসতে পারবি, একটা করি নিয়ে যাবি হাতে করে, পারবি কি? হনুমান বলছে, তুমি আমি যে কি পারি তাও জানি না, কি পারি না তাও জানি না। যদি আপনার চরণের আশীর্বাদ পাই, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কোষপদের মধ্যে ঢোকাতে পারি। আমি যে কি পারি তাও জানি না, পারি না তাও জানি না, কিন্তু প্রভু যদি আপনার চরণের আশীর্বাদ পাই, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমি কোষপদের মধ্যে ঢোকাতে পারি। বলছে যে আমি তোকে আশীর্বাদ করলাম। হনুমান একটা করি নিয়ে যাচ্ছে, 18 বছর। ওরে হনুমান জয় রাম জয় রাম
বর্তমান হচ্ছে কি বরের মর্ক। দেখেন তাকে শেখানো লাগে না। প্রভু রামচরণের ধুলি তো পেলই, তারপরে নিজের মা অঞ্জনাকে ডেকে, পবন দেবকে ডেকে তাদের চরণে ধুলি নিয়ে বলল, বাবা প্রভু আমাকে একটা কার্য করতে দিয়েছি, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন সেই কার্যটা সম্পূর্ণ করতে পারি। কোথাও যেতে হলে আপনি যে কাজে যান, মা বাবার চরণে ধুলি নিয়ে যাবেন, আপনার কোনো বিপদ হবে না, কার্য সিদ্ধি হবেই হবে। এই কথাটা বলতে গেলে একটা কথা মনে পড়ে, আপনারা জানেন কি জানি না, বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক এসে যায় মা বাবার জন্য। আমি এটা একটু বেশি বলি, আপনারা মনে করবেন, আমি জাগতিক জগতে অনেক জায়গায় গিয়েছি, মা বাবাকে দুঃখ আমি সহ্য করতে পারি। কোথাও ভিকারি দেখলে জিজ্ঞেস করি, বাবা তোমার ছেলে আমরা আছি, বলছে তাহলে তুমি ভিক্ষা করছো না? যে বাবারে আমার কপালে আমার শরীরে পাল্টি, আমি ওদের কাছে বেশি হয়ে গেছি। ভাবি আমার এই দেহটা আমার মা বাবা যদি গড়ে না দিত, আমাকে যদি মানুষ না করতে পারে, কি করে আমি অর্থ উপার্জন করতাম? সেই সন্তান বড় হয়ে মা বেশি হয়ে গেল। এগুলো বলছি বিশ্ববিখ্যাত সমস্ত বৈজ্ঞানিকদের একটা সম্মেলন হয়, সেখানে গিয়েছে। উনি দাঁড়িয়ে উনি কথা বলতে বলতে এক করে সবাই কথা শুনছে, এই আপনারা যেরকম হঠাৎ কথা বলতে বলতে কোমরের দিকে চুলকোতে চুলকোতে জামাটা যখন উপরে উঠে গেল, ওরা দেখে গেল কোমরে মাদুর, যাতে কবর অন্যান্য বৈজ্ঞানিক যারা এত বড় একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, তার কোমরে মাদুর কবর বিশ্বাস করেন? একটু আনমনা হয়ে গেছে সবাই। বলছে আপনারা হাসছেন কেন? নিউটন বলছেন। একজনে সাহস করে বলল, দেখুন স্যার, আপনি এত বড় বৈজ্ঞানিক, আপনি এখনো কবর বিশ্বাস করেন? বলছে আমি এত বড় বৈজ্ঞানিক হয়েছি, এর পিছনে এই কবরের অবদান আছে। তাহলে বলুন এই কবর কোথায় পাওয়া যায়? আমরা ওই বসে থাকি বলে এই কবর তৃপ্তি হয়নি, সব জায়গাতে তোমার বাড়িতেও আছে। কবরের মধ্যে কি আছে বলুন? বলে কবরের মধ্যে আছে মা বাবার স্মরণীয় ধুলি, আমি ভক্ত ঘরে আমি মা বাবার চরণের ধুলি আমি এই কবরের মধ্যে ভরে রেখেছি। আমার অঙ্গের সঙ্গে স্পর্শ করা থাকে, আমি যেখানে যাই এই কবরটা মা বাবার চরণে ধরে নিয়ে যাই, আমার সব কার্য সমাধান হয়। বড় বড় যাকে খ্যাতি করবে, এই জন্য যারাই যাবে মা বাবার চরণে ধরে নিয়ে যাবেন, আপনাদের কোনো বিপদ আসবে না, মনোবাসনা পূর্ণ হবেই হবে। বলো মাল ধীরে ধীরে এখন দারোয়ান তারে দাঁড়িয়ে আছে, হনুমানকে রেখে বলছে, তুমি কি জন্য এসেছো? বলছি আমাকে পাঠিয়েছে প্রভু রামচন্দ্র, আমি রাজার সঙ্গে দেখা করবো, তাই একটু এসেছি, বিশেষ দরকার। সেই শুনেছে রামচন্দ্র পাঠিয়েছে, বাবা সে তো 18 বছরের কত দূর থেকে এসেছে, ভীষণ ক্লান্ত হয়ে গেছে। গাড়ি গাছ ছেড়ে দিয়ে বলল, ভেতরে যাও, দেখো সিংহাসনে আমাদের রাজা মশাই বসা আছে। ধীরে ধীরে ধীরে
জন্য পাঠিয়েছে? বলে আমাকে পাঠিয়েছে আমার প্রভু রামচন্দ্র। কেন? ব্রহ্মহত্যার পাপে দোষিত সে যজ্ঞ করলে এই জন্য পাঠিয়েছে। কেন আমার কাছে পাঠিয়েছে? বলছে একটা অশ্বের জন্য। অশ্ব তো রামচন্দ্রের, তিনি রাজা, তার অশ্বশালায় তো বহু অশ্ব আছে। বলছে যে অশ্বটা দরকার সেটা আমার প্রভুর কাছে নেই, তো আপনার কাছে আছে, এই জন্যই পাঠিয়েছে। বলে অশ্বটার রংটা কেমন? বলে নীল বর্ণের অশ্বটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা অশ্ব আছে, তাড়াতাড়ি দিন না, আমার প্রভু আমার পক্ষে বসে আছে, আমি যাবো, তারপরে প্রভু অশ্বমের যোগ্য বলছে কে আছিস অশ্বটা নিলেন তো। রাজা যখন আদিত্য অষ্টম পদের অশ্ব নিয়ে, সত্যি অশ্ব আপনারা দেখেছেন, কিন্তু অষ্টম পদের যে অশ্ব দিয়ে প্রভু রামচন্দ্র অশ্বমের যোগ্য করলেন, তাকে দেখলে চোখটা জুড়িয়ে অপূর্ব। যে অশ্বটা এনেছে হনুমান একটা করি নিয়ে গেছে, আর টাকা পয়সা ছিল না, করি দিয়ে কেনা হয়েছে। দেখবেন কোনো বাড়িতে শ্রাদ্ধ হলে গরুর লেজ ধরে বৈতরণী পার হতে হয়, ওই গরুটা একটা বাড়ি থেকে 5 টাকা হোক 10 টাকা হোক দিয়ে কিনে এনে ব্রাহ্মণের কাছে দিতে হয়, তাই না? তারপরে কাজ করতে হয়, টাকা ছাড়া হয় না। তাই একটা কড়ি দিয়ে পাঠিয়ে, মানে কড়িটা দিবে, তার বিনিময়ে অশ্ব নিয়ে আসবে। তখন কড়ি দিতে যেই রাজার কাছে গেছে, রাজা এত বড় বড় চোখ করে হনুমানের দিকে তাকিয়ে, হনুমান কি ব্যাপার, আমি কি অপরাধ করি? রাজা তখন ডেকে বলে প্রভুর কাছে তোর প্রভুর কাছে গিয়ে বল রাজার কাছে অশ্ব দেব। হনুমান করে আমি অশ্ব দেখছি, এই যে বাধা, অশ্ব দেওয়ার জন্য নিয়ে এলো, আমার দেবে না কেন? বলছে আমার কি অপরাধ? বলছে শোন, তুই একটা অশ্ব দিতে এলি তো প্রভুর জন্য, আচ্ছা এই প্রভু কি একমাত্র তোরই না অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের? বলছে হ্যাঁ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত ভক্ত আছে সকলেরই প্রভু। বলে তুই তার জন্য অশ্ব আনতে এলি আমার কাছে, তার জন্য আমাকে করি দিতে হবে? আমার অশ্বশালায় যত অশ্ব আছে আমার প্রভুর জন্য তুই সব নিয়ে না, এমনকি আমার রাজত্বটাও যদি আমার প্রভু চায় আমি হাঁটতে হাঁটতে দিতে পারি। তখন বলছে আমি যদি জন্ম নিয়েছিলাম মায়ের গর্ভ থেকে, সেদিন এই অশ্ব আমি নিয়ে এসেছি, এই রাজত্বটাকে আমি সাথে করে নিয়ে এসেছিলাম। হনুমান বলছে না, যা আমি পেয়েছি সবই তো তার, আমি তার জিনিস তারে দেব, তার জন্য একটু করি নেব। সব অশ্ব তো সাপ, আমার রাজত্ব তো সাপ, প্রভু রামচন্দ্র যদি আমার এই প্রাণটাও চাই না, আমি হাসতে হাসতে দিতে পারি। তখন বলছে সন্দেহ, আমাকে করি দিবি, এই করিয়ে বাদ দিয়ে আর একটা করি আছে সেইটা দিতে পারিস? হনুমান বলছে বলুন আর একটা কি করি? বলে এই করিটা হচ্ছে পার্থিব ধর্ম, যে আমাদের বর্তমানে যে টাকা পয়সা, এটা হচ্ছে পার্থিব ধর্ম, টাকা পয়সা, বিষয় বাণী, গাড়ি, এগুলো পার্থিব ধর্ম।
হনুমানকে বোঝাচ্ছে, বলে অপার্থিব ধন, বলে অপার্থিব ধনটা আমার কি? হনুমান বলে আমি অপার্থিব ধন জানি না, চিনি না। বলে তুই পরম ভক্ত, এই জগতে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরিতে এই ধন থাকে। তোর চরণের ধরি মনের হনুমান তার চরণে তুমি ওইখানে গোবিন্দের চরণে পড়ে গেল। তখন বলছে হনুমান তোর চরণের ধরি আমি কেন নিলাম না? সত্যি আমি মানুষের জন্ম নিয়েছি, কিন্তু আমি মানুষ হতে পারি। তুই বরের মহত্ব, তোর এত বড় সাধন ভয়, এত বড় রাম ভক্তি তোর অন্তরে, তুই আমার ভগবানের সঙ্গ করেছিস। কিন্তু আমি সকালে বিকালে এত টাকা ডাকি আমার প্রভুর দেখা পাই। দেখলাম দেখতে দেখতে আমার বয়সটা কত বেশি হয়ে গেছে, যে কোনো সময় আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যেতে পারে। তাই বলছি কবে যে আমার উড়ে যাবে, আমার প্রাণ পাখি কবে যে উড়ে যাবে, আমি কাজ নৌকায় যে পার হবো তাহলে জানি না। এই যে আজকের দিন দিয়ে আমি যখন পৃথিবীতে বাঁচতাম, আর একটা দিন চলে যাচ্ছে। মানব জন্ম হচ্ছে দুর্লভ জন্ম। এই দুর্লভ জন্মকে আমার সাধন ভজন বলুন, শেষের দিনে দীনবন্ধু আমাকে পার করবে। আমি কার নৌকায় পার হব কোথায় পাচ্ছি? আমি যেন পার হতে পারি। ওরে আমার দিন গেল রাত্রিবেলায় আমার একটা কথা চিন্তা করতে, আমরা প্রত্যেকেই মানব জন্ম পেয়েছি দুর্লভ জন্ম। এই রাতটা চলে গেল, আজকে সারাটা দিন সারাটা
আমরা মানুষ এই জমানে আমি যতদিন বাঁচতাম তার একটা দিন চলে গেল। একটা করতে পারবো কিনা ছেলে কারো আছে মেয়ে আছে, আমারও আছে ছেলে, আমারও মেয়ে আছে। ভাবি সংসার আমার, মেয়ে আমার, ছেলে আমার, স্ত্রী আমার, ভাই আমার, বন্ধু আমার, এগুলো কিন্তু কেউ আমার চলে গেছে। ওনার সহধর্মী আছে, কেউ কিন্তু সাথে সাথী হয়। ওনার ছেলেও যায়নি, মেয়েও যায়নি, কিন্তু আমার আপনকে আমার সব চাইতে বেশি তাকে আমি ভুলে আছি। আমার দিন বন্ধু না আমি জীবনে
করতে তো আমি আসা আমি জানে জানে ভিক্ষা করে যা পাবো আমার প্রভুর জন্য আমি পাঠিয়ে দেবো একটু বিলম্ব কর আমি অর্ধের কাছে গিয়ে ভিক্ষা করি মেঘরাজা ভিক্ষা করছে আমি সে মেঘরাজা হয়ে আপনাদের কাছে ভিখারি এসে দাঁড়িয়েছি আপনারা যে যা পারেন ভিক্ষা দেবেন আমার প্রভু আশ্রমে দুর্গ করতে থাকবে টিভি দেখতে দেখতে সব শেষ হয়ে গেছে বুঝতে পারবো না আমি আত্মা তুলে আমি জানাবো তুমি যাও আত্মা রাইন দাও আমি খালাই দেবো